মা বলছি কোন দরজাটা বাবা, আমার তোর সাথে সত্যি দরকার আছে, কথা আছে তোর সাথে, বল না। প্লিজ আমায় জ্বালিও না, একটু একা ছেড়ে দাও আমাকে। পঞ্চমীকে কোথাও খুঁজে পাইনি, আমরা মুখ করে পড়ে গেলাম, তাও ওকে ফিরিয়ে আনতে পারলাম না। কি জবাব দেবো আমি ওর বাবাকে? হেরে গেছি আমি, হেরে গেছি। এখন ওই সমস্ত কথা বাদ দে, আমি বলছি তুই দরজাটা খোল। কিঞ্জল, কিঞ্জল দেরি করিস না বাবা, হ্যাঁ আমার কথাটা শোন, দরজাটা খোল, দরজাটা খোল। কিঞ্জল, কিঞ্জল আমাদের কথা না শুনিস, অন্তত মায়ের কথাটা শোন, দরজাটা একটিবার খোল বাবা। আমি কথা দিয়েছিলাম পঞ্চমীকে বিপদ থেকে আগলে রাখবো, তো আগলে রাখতে পারলাম কই? নিয়ে এলাম বিপদ থেকে বাঁচাতে, জানি না এখনো কোন বিপদে আছে। আমি কথা দিয়েও কথা রাখতে পারলাম না। মা প্লিজ, আমার কিছু ভালো লাগছে না, আমার একা থাকতে দাও। খুলবি না তো, খুলবি না দরজাটা, খুলবি না তুই? বেশ ঠিক আছে, আমি তোর দরজার সামনেই বসে থাকবো, তোর সাথে কথা না বলে আমি কোথাও যাবো না। এই আমি বসলাম। আমিও তোমার সাথে এখানেই বসি। ভুল করে ছেলেটার কপালে কি বিপদ দেখে এলাম। দিদিভাই, দিদিভাই বিশ্বাস করো, আমি এতটুকু আন্দাজ করতে পারিনি গো, কিঞ্জলের উপর আজই কোনো বিপদের রাত এসে পড়বে এভাবে, বুঝতে পারি। সবাই ঠকালো আমাকে, সবাই। তুই ঠকালি, পঞ্চমী ঠকালো, আর আর মা। উফ, কত বিশ্বাস করে আমি পঞ্চমীকে এই বাড়িতে নিয়ে এলাম আমার ছেলেটাকে রক্ষা করবে বলে, কিন্তু কি লাভ হলো? হ্যাঁ, আমার ছেলেটার বিপদ জেনে ও কোথায় চলে গেল, কোথাও হয়ে গেল। কাল সকালে আবার পঞ্চমীর বাবা আসবে, আসুক আসুক, ওই ঠাকুর মশাই আমি দূর দূর করে তাড়িয়ে দেবো। যেখানে পঞ্চমী নেই সেখানে ওর বাবার কোনো মূল্য নেই আমার কাছে। হ্যাঁ, পঞ্চমীর গ্রামে দেখা পেয়েছিলাম এক ইচ্ছাধারী নাগিনী। আমি আর গুরুদেব তাকে লাঠি দিয়ে পিটিয়ে প্রায় আধমরা করে দিই। আপনি ফিরে এসেছেন পঞ্চমী? কত খুঁজলাম আপনাকে, কোথায় চলে গেছিলেন? পঞ্চমীকে আড়াল করছে কেন ওনারা? ওনারা বুঝতে পারছে না পঞ্চমী আসলে কি? আজ আমরা সবাই মিলে পঞ্চমী রূপটা দেখাবো। কমলা, তোমাদের একটা উনুন আছে না, ওটা এক্ষুনি এখানে দিয়ে যাও। না, পঞ্চমী উনুনে রান্না করবে না। ও গ্যাসে রান্না করতে পারবে না, ওর উনুনের ধোঁয়ায় কষ্ট হয়, তাহলে রান্নাটা করবে কিসে? রান্নাটা করবে না। আমি আমি এখানেও বাবার নীলকণ্ঠরে প্রতিষ্ঠা করতে পারবো। কি ভাগ্য আমার, এখানেও বাবার নীলকণ্ঠরে পেলে। শুধু বাবা নীলকণ্ঠই নয়, আপনার পুজোর জন্য যা যা লাগবে সব অর্ডার করে এসেছি, এই এলো বলে। কিঞ্জল, কিঞ্জল, কিঞ্জল শোন বাবা, দরজাটা গোল বাবা, কথা আছে তোর সাথে, তোর আছে গোল।
শত্রুকে, উল্টে ওকে রক্ষা করতে লাগলো। মারবে কি করে? ওই ছেলের প্রতি পঞ্চমীর এত কৃতজ্ঞতা যে নিজের মায়ের প্রতি হওয়া অন্যায়টুকুর প্রতিশোধ নিতে পারছে না, পিছিয়ে গেল। যে মায়ের মৃত্যু প্রতিশোধের চেয়েও পঞ্চমীর কাছে ওই ছেলের গুরুত্ব এত বেশি, যে ওর মায়ের হত্যাকারী তাকে বাঁচানোর জন্য এত তৎপর পঞ্চমী। অনেক হয়েছে, অনেক বুঝিয়েছি আমি পঞ্চমীকে, কিন্তু সে আমলই দেয়নি। এতবার বলার পরেও ও নিজের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়েছিল, কিন্তু সেই আগুন এই ছেলেটার ভালোত্বের কাছে নুয়ে গেল। যে ছেলে আমাদের রানীমার জীবনের দাম দেয়নি, সেই দাম বুঝে নেব আমি। আজ পঞ্চমীর সাথে শেষ বোঝাপড়া হবে আমার। তার মধ্যে কেউ যেন না থাকে। পারলি না মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, হেরে গেলি তো। কিসের শব্দ হচ্ছে? পঞ্চমী, আপনি এখানে আছেন তো? এই ছেলে যে সারাদিন নিজের স্বার্থে পঞ্চমী করে, সেটাও তুই বুঝিস না। সেইটাকে বলে তুই তো নিজের মায়ের সাথে এত বড় অন্যায় করলি। তুই আমাদের রানীমার মেয়ে হওয়ার যোগ্যই নোস। মিথ্যেই তোর মা তোর উপর ভরসা করে এত বড় দায়িত্ব দিয়ে গেছিল। মায়ের সঙ্গে তোর নারীর টান তুই উপেক্ষা করছিস এই ছেলের জন্য। আমরা তো অপেক্ষা করছিলাম এতগুলো বছর ধরে, কবে তুই বড় হবি, কবে তুই বুঝবি কত কষ্ট পেয়ে আমাদের রানীমাকে, তোর মাকে প্রাণ দিতে হয়েছিল। কবে বুঝবি? তোকে জন্ম দিয়ে মারা যাবে বুঝে ছুটে গেছিল মন্দিরে, যাতে তুই বেঁচে থাকিস। আর তোর কাছে নিজের মায়ের চেয়ে শত্রুর প্রাণের দাম বেশি হলো। কিন্তু আর নয়, অনেক হয়েছে পঞ্চমী। যে মায়ের জীবনের দাম তুই বুঝলি না, আমাদের রানীমার মৃত্যুর দাম তো এই ছেলেকে দিতেই হবে। আমাদের অপেক্ষা, আমাদের ধৈর্য সব সীমা পেরিয়ে গেছে। যদি তুই প্রতিশোধ না নিস, এই সুযোগ আবার হারাস, তাহলে আমি নিজের সাপ হয়ে শোধ নেব। আমাদের রানীমার অপূর্ণ ইচ্ছে পূরণের ভার আমি আমার নিজের কাঁধে তুলে নেব। পঞ্চমী, আমার সামনে তেজ দেখাচ্ছিস তুই? কি ভেবেছিস তুই পঞ্চমী? আমি ভয় পেয়ে যাব, ভয় পেয়ে সরে যাব। পঞ্চমী